নামে আছে, একজন হচ্ছে সাইন সরকার আর একটা হচ্ছে সোহম মন্ডল। এদের দুজনকে এদের দুজনকে অস্ত্র থেকে বার করতে হবে। একজন ইউজি স্টুডেন্ট একজন পিজিডিকে কিভাবে চেক করতে পারে? কিভাবে চেক করতে পারে একজন ইউজি স্টুডেন্ট করে? ইমেল আসলে এটা বললো গার্লস হোস্টেলের মেয়েরা ভয়ে রয়েছে, ওদের গেট নেই, গেটে তালা মারতে পারছে না, খাট এনে গেট দিয়ে দিচ্ছে। আপনি বলছেন হোস্টেলে রিপেয়ার হচ্ছে, দরজা কোথায় রিপেয়ার? আপনাকে একটাই কথা বলবো, অ্যাটাক হবে তারপরে আপনি সার্ভে একবার করুন, আপনি দেখে নেবেন কি অবস্থা। আমাকে কুঁড়ার মধ্যে আমরা থাকছি, কুঁড়া, হ্যাঁ রিয়েলি কুঁড়ার মধ্যে থাকছি। বেড নেই স্যার, বেড নেই, বেড নেই। আপনাকে যারা বানিয়েছে তারা কি দর করুক, যাদের বানিয়েছে কে বানিয়েছে? স্যার 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 সিআর অফিশিয়াল পড়া হলো কি? এখানে যে পয়েন্টগুলো এখানে তুলে ধরা খুবই উচিত আর খুবই দরকার। ক্রাইম সিন অ্যাট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড স্প্রেড ফলস ইনফরমেশন উইলফুল। আমার ডিসিশন আমি তো বলেই দিলাম, আশা করি কথার সূত্র ধরে বুঝতে পারছেন যে আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। এবং না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু ডক্টর সুদীপ্ত শীল তিনিও, আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি এটাও বলেছি যে যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য, তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো। এবং আমি আরও কিছু অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে যে কোনো কেউ সফল হয়, কিছু হয়তো তার সাফল্য তার কাছে কিছু ক্ষেত্রে ধরা পড়ে না। এটুকু আমি বলতে চাই, যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এখন একটা শিক্ষায় নতুন এক্সপেরিমেন্টেশন, মডিফিকেশন চলছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটার সাথে কোপ আপ করতে, চিকিৎসক হিসেবে, শিক্ষক হিসেবে। এবং ছাত্রদের সাথে আমাদের তফাৎ হচ্ছে, তারা কিছু বছর পরে জন্মেছে, তারাও একদিন আমাদের মতো হবে, এবং আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম। কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধে হয় না। প্রচুর অভিযোগ জমা পড়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে তাদের রিপোর্ট তারা দেবে। তারা দিক, মানে আমি কিন্তু আগে এটা কাউকে বলিনি, তার কারণ তদন্ত কমিটিটা ততক্ষণ ফরমেশন হয়নি। তদন্ত কমিটিটা এখন ফরমেশন হয়ে গেছে, মেম্বারদের কাছে তাদের কপিও চলে গেছে। যেহেতু আজকে রাত হয়ে গেছে, তদন্ত কমিটিটা হয়তো আজকে থেকে ফাংশন করতে পারবে না, ওটা হয়তো কালকে থেকে ফাংশনাল হবে। কিন্তু ওদের টার্মস অফ রেফারেন্সে পরিষ্কার বলা আছে যে ওরা 3টে ওয়ার্কিং ডের মধ্যে আমাদের রিপোর্ট দেবে, এবং সেই রিপোর্টটা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ যা যা করা হয়। কোন কোন বিষয় নিয়ে তদন্ত কমিটি কাজ করবে? সেটা যে টাইপ অফ কমপ্লেনগুলো জমা পড়েছে, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ কমপ্লেন, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কমপ্লেন্টস, ডিপেন্ডিং অন দ্য পার্সোনেল ইনভলভড ইন দ্য কমপ্লেন্টস, তার উপর কাজ করবে। এই যে কমিটি, সেটা কি ডিনের এগেইনস্টেও কি তদন্ত করবে? সমস্ত রকম কমপ্লেনের এগেইনস্টে তদন্ত করবে। হ্যাঁ, কোনওরা যেটা অভিযোগ করছে যে ডিন থ্রেড কালচারের সাথে যুক্ত রয়েছে, সেইটা কমিটি বুঝুক। আমি তো আর মানে ডিন কি করছে না করছে সেটা বরঞ্চ মানে কমিটি যখন হয়েছে, এটা কমিটি ডিসাইড করুক। সেটা যদি রেপের হুমকি যদি দেওয়া হয়ে থাকে, এটা তো তার পুলিশে ডায়েরি করা উচিত। আমি এখনও সেই কাগজটা আমি পেয়েছি কিনা দেখতে হবে, কারণ আমাকে এক বান্ডিল কাগজ দেওয়া হয়েছে, মানে প্রায় 40-50টা কাগজ এসছে। তার মধ্যে আমি আজকে পড়ার সুযোগ পাইনি। তবে আমি এটা বলছি যে আপনাদের মাধ্যমে যদি এরকম কেউ কাউকে হুমকি দিয়ে থাকে, তাহলে তার ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত। কলেজের তরফ থেকে তো ব্যবস্থা আমি তো নেব, মানে আমি কাগজটা যদি আমার হাতে সরাসরি আসতো তাহলে আমি ডেফিনেটলি ব্যবস্থা নিতাম। আর এটা
রেপের হুমকি, এটা তো থ্রেট, মানে এটা তো একদম মানে পুলিশকে জানাতেই হবে তাকে। প্রোটেস্ট শুরুই হয়েছিল জাস্টিস নিয়ে, যেটা আরজি করে হয়েছে সেটা জাস্টিস নিয়ে। তারপর যখন আমরা দেখলাম যে সেই ক্রাইমের সঙ্গে আমাদের কলেজেরও অনেক লবি, যে লবিটা আমাদের কলেজে চলে আসছে অনেক দিন থেকে, সেই লবিটা জড়িত আছে, যেটা অলরেডি উত্তরবঙ্গ লবি, যেটা অলরেডি সব জায়গায় এক্সপোজ হয়ে গেছে। সেই লবির বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি লবির বিরুদ্ধে বলতে যেই ওই লবির বিরুদ্ধে আমরা শুরু করি আমাদের কিছু ডিমান্ড নিয়ে, যেন এটা আমাদের যে কলেজে যেটা একটা কলেজ ইউনিট ছিল, সেই ইউনিটটা হচ্ছে ইলেক্টেড ছিল না। সেটা 7 বছর থেকে আমাদের কলেজে কোনো ইলেকশন হয়নি, ইলেক্টেড ছিল না। অ্যান্ড সেই ইউনিট মেম্বারে যতজন ছিল সবাই তারা কিন্তু অনেক রকম কারাপশানের সঙ্গে জড়িত ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে থ্রেট কালচার, তারা পরীক্ষায় পাস ফেল নিয়ে ভয় দেখানো। তারপর আমরা রিসেন্টলি যে প্রোটেস্টটা শুরু করেছিলাম, সেখানে জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রে ভয় দেখানো হচ্ছিল যে প্রোটেস্টে যাওয়া হবে না, কারণ আমরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছিলাম। তো যারা ইউনিটে ছিল, টিএমসি ইউনিট, তারা চাইছিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা যাই, কারণ ওরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ওই লবির সাথে, সন্দীপ ঘোষের লবির সাথে, আমাদের এই নর্থ বেঙ্গল লবি। তো ওই কারণে আমরা কিছু ডেপুটেশন নিয়ে আসি যে আমাদের কলেজে যেন থ্রেট কালচারটা বন্ধ হয়, যেমন করে বাকি সব কলেজে বন্ধ হচ্ছে আস্তে আস্তে। আর আমাদের কলেজে যেন সিলেক্টেড কোনো বডি না থাকে, ইলেকশনের মাধ্যমে যেন একটা বডি ফর্ম হয়, যেটাতে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, এরকম একটা বডি ফর্ম হয়। না, এটা তো ওরা এগ্রি করেছে মোরলে। ইউনিট তো একটা ছাত্র সংগঠন করে, ওরা বলতে চাইছে যে ইলেকটেড বডি নেই, সুতরাং ওদের যা বক্তব্যের নির্যাস ছাত্রদের, যে ইলেকটেড বডি নেই যখন, তখন ইলেকটেড বডির কাজ নন ইলেকটেড সিলেক্টেড বডি করতে পারে না। প্রিন্সিপাল কোনো সিলেক্টেড বডি করেনি এবং কোনো ইলেকটেড বডি নেই, সেটা উনি জানিয়ে দিচ্ছে। এই অভিজ্ঞদের বিরুদ্ধে বিভিন্ন মেডিকেল কলেজে অভিযোগ উঠছে। TV9 বাংলা দেখিয়েছিল এই মেডিকেল কলেজে হলের ভিতরে পরীক্ষায় মোবাইল দিয়ে টুকে ডাক্তারদের পাস করানো হচ্ছে, এভিডেন্স আছে আমাদের কাছে। কি করে সম্ভব? টুকে ডাক্তাররা এটা ওরা স্টুডেন্টরা, এরা কোন তৃণমূলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি জানি না, আমার আইডিয়া নেই, আই ডোন্ট নো। আমি শুনতে চাই না ওই ছেলেটির কথা, অভিজ্ঞা কি হরিদাস পাল, আই ডোন্ট নো, সোজা কথা। এখানে ছাত্ররা, আমি 3 বার রোগী কল্যাণের চেয়ারম্যান, বহু বছর ধরে এখানে আছি। তো ওরা বলছে যে ওরা এটা কাউকে বলেনি, আমরা জানতাম না, আমার নলেজে নেই। পেপারে বেরোনোর পরে প্রথম দিন দেখা হয়েছে, এবং তখনই আমি প্রিন্সিপালকে ফোন করেছিলাম যে এরকম বেরোচ্ছে, এগুলো কি, এটা কি দেখুন, যদি সত্যি না হয় তাহলে আপনি আপনার বক্তব্য ডিপার্টমেন্ট থেকে জানান। তখন বলছে না, কারেন্ট স্টুডেন্টরা তো সব এরা ঠিকঠাক মতো পরীক্ষা দেয়, এবং সেটা জানান। কিন্তু ভিডিওটা তো সত্যি, কোনো পরীক্ষায় তো এটা আমি জানি না কোন পরীক্ষায় হয়েছে, কী হয়েছে, এটা এখনই বললে আমি কীভাবে বলবো? এটা তো আমি তো রুগী কল্যাণের চেয়ারম্যান, আমি তো রুগী কল্যাণে মিটিং করতে এসেছি, এটা কোনোটাই আমার কাজ না। যেহেতু স্টুডেন্টদের সাথে আমার একটা সম্পর্ক আছে সব সময়, সে স্টুডেন্ট আমার পরিচিত হতে পারে, নাও পরিচিত হতে পারে, কিন্তু আই লাভ অল দি স্টুডেন্টস কমিউনিটি, ওরাও আমাকে ভালোবাসে, যার জন্য ওরা আমাকে বললো যে আপনি বাইরে যেতে পারেন, ওদেরকে নাম্বার দিয়েছি, ওরা বললে আমি আবার আসবো। এটা ওরা এখন বলছে এবং অনেকগুলো অভিযোগ দিয়েছে, সেই অভিযোগ নিশ্চয়ই প্রিন্সিপাল দেখবেন। যেমন হোস্টেল নিয়ে একাধিক ওরা কমপ্লেন করছে, হোস্টেল নিয়ে আজকে আমরা মিটিং করলাম, হোস্টেল অ্যাট পার হয়ে যাবে, হ্যাঁ, এবং হোস্টেলে যেগুলো কোন রুমে কে, এগুলো যারা ডিন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বা সুপার থাকে হোস্টেলে, তারাই সাধারণত করে, আমরা তো তাই দেখেছি। না, সেটা তো আজকে প্রথম শুনলাম, সেটা নিয়ে তো উনি বলেছেন যে এনকোয়ারি করে খতিয়ে দেখবেন। আমি এখানে ডিন নেই, আমি ডিনের কথা বলতে পারবো না, কিন্তু প্রিন্সিপালের নয় যে নেই, প্রিন্সিপালের